এই ধরেন আপনার টিফিনের রুটি কলা। ভাই এটা কি কলা দিছেন? প্রত্যেকদিন কি কাঁচা কলা দিয়ে রুটি খাওয়া যায়? আরে এটা তো পচা কলা, এটা দিয়ে কিভাবে খাবো? কালকে টিফিন দিছিলেন, কালকে কাঁচা কলা দিছিলেন, কালকে খাইতে পারি নাই, ফেলাই দিছি। না খায় ডিউটি করে গেছি। প্রত্যেকদিন কি না খায় ডিউটি করা যায়? আরে আপা, আপনি আমার সাথে চিল্লাইতেছেন কিয়া? আমি তো হুকুমের গোলাম, আমারে যা দিছে আমি তাই নিয়ে আইছি। আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি বড় স্যারের কাছে যান। কমই তো, কেউ কিছু কয় না দেখে আপনারা সুযোগ পাওয়া গেছেন, তাই না? শোনেন, আমি এক্ষুনি বড় স্যারের কাছে যাইতাছি। যান। যাইতাছি। আজকে বিকেলের ভিতরে আমার সব অ্যাক্সেসরিজ লাগবে, না হলে কিন্তু কাল আমি মালদা শিপমেন্ট দিতে পারবো না। কথাটা যেন মাথায় থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফোনটা রাখো তো, তোমার সাথে একটু পরে কথা বলতেছি। জি বলো। স্যার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি সমস্যা? স্যার প্রত্যেকদিন আমাদের টিফিনে এই কাঁচা কলা, এই পচা কলা আর এই রুটি দেয়। এগুলা কি খাওয়া যায় স্যার? গতকালকেও খাইতে পারি নাই, ফেলাই দিছি। স্যার এই 10টা পর্যন্ত আমাদেরকে না খাই থাকতে হয়। এরকম হইলে তো আমরা চাকরি করতে পারবো না। তোমাদের টিফিনে কি শুধু রুটি আর কলাই দেওয়া হয়? জি স্যার, শুধু এই কলা আর রুটি দেওয়া হয়। কেন, সাথে ডিম দেয় না? না স্যার, ডিম তো দেওয়া হয় না। কলা তো এটা পচা, শুধু তোমাকেই দেয় নাকি সবাইকে এরকমই দেয়? না স্যার, ফ্লোরের সবাইকে এরকমই দেয়, কেউ ভয়ে বলতে আসে না। দাঁড়াও এখানে, আমি দেখছি। সোহাগ সাহেব, আপনি এখনই আমার চেম্বারে আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা এসেছেন আপনি। ওয়ার্কারকে টিফিনে কি নাস্তা দেওয়া হয়? স্যার আমাদের রুটিনে যা আছে আমি তাই তো দেই। রুটিনে কি কি থাকে সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। স্যার একটা ডিম, একটা কলা আর একটা রুটি। কি হলো, উনি কি বলছে? জি না স্যার, প্রত্যেকদিন কলা আর রুটি দেওয়া হয়, ডিম দেওয়া হয় না। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? জি না স্যার, প্রতিদিন ডিম কলা আর রুটি দেওয়া হয়। স্যার ও মনে হয় ডিম খেয়ে ফেলছে। না স্যার, আমাদেরকে তো ডিম দেওয়া হয় না, আমরা খাবো কোথা থেকে? এই মেয়ে, তুমি স্যারের সামনে মিথ্যা কথা বলতেছো কেন? এক মিনিট। খায়রুল, কোথায় আছো? তাড়াতাড়ি আমার চেম্বারে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফ্লোরের টিফিনে কি নাস্তা দেওয়া হয়? স্যার কলা আর রুটি। এই তুমি এসব কি বলতেছো? শুধু রুটি কলা দাও, ডিম দাও না সাথে? নিশ্চয়ই তুমি ডিমের টাকা মাইরে দাও, তাই না? স্যার মাফ করবেন, আপনার দোষ আমার গাড়ি চাপাই দিতেছেন। আপনি করবেন দুর্নীতি, সেটার ফল কি আমি ভোগ করব? আমি তো ডিমের টাকা প্রতিদিন আপনাকে এনে দেই, আর স্লিপে তো ডিমের টাকা ঠিকই আপনি উঠান। আর এইসব দোষ আপনি আমারে কেন দিতেছেন? আপনি মগডাল থেকে রাস্তায় কিভাবে নামবেন সেটা আপনি নিজেও জানেন না। এই দায়িত্বটা কার হাতে? স্যার স্যার স্যার, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এইটা আমি খেয়াল রাখতে পারি নাই স্যার। চুপ! আরেকটা কথা বলবেন না আপনি। সামান্য একটা ওয়ার্কার নাস্তার ঠেকাতেও আপনার দুর্নীতি করতে হবে? আপনাদেরকে আমি বেতন দেই না? এই আপনাদের মতো সামান্য কিছু কর্মচারীদের জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে ওয়ার্কাররা আপনাদের জন্য ন্যায্য মূল্য পাচ্ছে না কেন? এই মেয়েটা যদি আজকে এই পচাগোলা নিয়ে আমার কাছে না আসতো, তাহলে তো আমি তাও জানতাম না যে আপনি একটা সামান্য টিফিনের টেকাতেও দুর্নীতি করেন। আপনি দেখেন তো এই পচাগোলা কি খাওয়া যায়? নেন আমার সামনে আপনি খাই দেখেন তো। কি হলো, কথা বলতেছেন না কেন আপনি? আপনি বলেন এই কলাটা দিয়ে এই রুটিটা কি খাওয়া যাবে? জি না স্যার। খাওয়া যাবে না তাহলে কেন এটা ফ্লোরে দিচ্ছ? স্যার এটা তো আমি দিতে চাচ্ছিলাম না, ম্যানেজার স্যারা বলছে দেখি আমি দিচ্ছি। এই কলা খাইতে পারবেন আপনি? না স্যার। আপনি যদি খাইতে না পারেন ওরা কেমনে খাবে? আমার বুঝার কাম শেষ, আমি সব কিছু বুঝে গেছি। আপনাদের মতো ম্যানেজমেন্ট যদি আমার অফিসে থাকে তাহলে আমার ফ্যাক্টরি ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। আপনি আজকের মধ্যে রিজাইন দিবেন, যান। শোনো, আজকের থেকে টিফিনের সব দায়িত্ব তোমার হাতে। আমি যদি কোনো রকম দুর্নীতি শুনেছি তাহলে কিন্তু কাউকে ছাড়বো না। স্যার এইটুকু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কোনো সময় দুর্নীতি করব না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি যাও, গিয়ে কাজ করো। যে কোনো সমস্যা হলে তুমি আমার কাছে চলে আসবে। আর যদি আমাকে না পাও
সরাসরি জিএম সাহেবের সাথে কথা বলবা, কোনো ভয় নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।